আর এখানে কালকেকার মাছ ফ্রিজে ছিল, তো বরফ ছাড়ানোর জন্য জল দিয়ে রেখেছি। তো ফার্স্টে আমার একটা পছন্দের ড্রেস, এটা আমি অনেকদিন আগেই পছন্দ করেছিলাম, আর সেই কারণে একটা জামদানি নিয়েছি কালো আর রেড। এটার অনেক কালো, রেড আর ইয়েলোর একটা কম্বিনেশন। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। প্রিয়াস ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদের জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। অনেক দিন পর আজকে আবার তোমাদের সঙ্গে একটা ডেইলি ব্লগ শেয়ার করছি। অনেক দিন হয়ে গেল, তাই না বলো? সেই পুজোর আগে কবে দিয়েছিলাম আমার নিজেরও মনে নেই। তো ভাবলাম যে চলো আজকে থেকে তোমাদের সঙ্গে ডেইলি ব্লগ শেয়ার করা শুরু করলাম। অন্তত সপ্তাহে 3 থেকে 4টে ভিডিও দেওয়ার চেষ্টা করব। গতকাল না এই চাদরগুলো সব কাচা হয়েছিল, কিন্তু একদমই ভাঁজ করা হয়নি। কালকে একদমই আলসেমি লাগছিল, সেই জন্য আর ভাঁজ করিনি। আজকে ভাবলাম এই চাদরগুলো সব ভাঁজ টাজ করে একদম তুলে রাখবো, কারণ এই চাদরগুলো না এতটাই মোটা, পাততেও বিরক্ত লাগে আর কাচতে তো আরও ভীষণ বিরক্ত লাগে। তো সেই জন্যই চাদরগুলো ভাবলাম আর পাতবো না, এখন আপাতত ভাঁজ টাজ করে তুলে রাখবো, একান্ত প্রয়োজন না হলে আর পাতবো না। তো যাই হোক, সেই জন্যই চাদরগুলো আর কি ভাঁজ করে নিচ্ছিলাম। আর অনেকক্ষণ আগেই উঠেছি, তো এখন সময় ওই সকাল 8:30 9টা মতো বাজে। বিছানা ফিছানা আমার তোলা হয়ে গেছে, তো এখন ভাবলাম যে এইগুলো সব গুছিয়ে টুছিয়ে একদম ঘর টরগুলো মুছে নেব। তো চলো, এই বিছানা চাদরগুলো গোছানো হয়ে গেছে, এবার আলমারির মধ্যে ভাবলাম ঢুকিয়ে রাখি, আর বাড়ি করব না। আর পাতলা যে চাদরগুলো না, সেগুলো সবগুলোই আমাদের 3-4টে ঘর, তো সব 3-4টে ঘরেই আর কি কোনো ঘরের নির্দিষ্ট চাদর নেই। তো আমি 2-একটা আলাদা করে রাখি যেগুলো ঘরে পাতার জন্য, তাছাড়া মায়ের ঘরে, আমার ঘরের চাদরগুলোই পাতি আর কি। তো যাই হোক, কয়েকটা চাদরও কিনতে হবে, দেখি যেদিন বারুইপুরে যাব সেদিন কিনবো। তো চলো, এই যে এবার ঘরটারগুলো মুছে নিই, তারপর তো রান্নাবান্না রয়েছেই। তো চলো তোমরা দেখতে থাকো, আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম মা সকালবেলার টিফিনটা করে নিয়েছে, আলু ভাজা আর রুটি করেছিল। তো আমি ভাবলাম তাহলে বাসি কাজ টাজগুলো সেরে নিই। তার মধ্যে বাসন টাসন সব মাজা হয়ে গেছে, এখন এই যে ঘরটরগুলো মুছে নিচ্ছি। অনেক দিন ঘরটা ভালো করে মোছা হয় না, মানে মুছি ঠিক কথায়, খাটের তলাটলাগুলো ভালো করে পরিষ্কার করা হয় না, সেগুলো আর কি করছিলাম। আর এদিকে দেখো ওদের আর কাজ কি, ওদের ওই যে পরীক্ষা টরীক্ষা হয়ে গেছে। এই সোনু সারাদিন ঘুড়ি আর ঘুড়ি, ও ঘুড়ি ছাড়া কাউকে চেনে না, এমনকি খাওয়া দাওয়া ত্যাগ করে দিয়েছে। তো এই যে দেখো সোফার ওপর অনেক জামা কাপড় ঢিবি করা আছে, সেগুলো কাচতে টাচতে হবে আজকে। অনেক কাচাকুচিও আছে। মা ওই যে দোকানে গিয়েছিল আর স্লিপটা আমাকে দিল, বললো একটু হিসেব করে দেখে। এটা হলো আমুদে মাছ, সকালবেলা এসেছিল, আর কাঁচা টমেটো রয়েছে, তো সেই জন্য ভাবলাম যে একটু আমুদে মাছ নিই, কারণ কাঁচা টমেটো দিয়ে আমুদে মাছ কিন্তু দারুণ লাগে। আর এখানে কালকেকার মাছ ফ্রিজে ছিল, তো বরফ ছাড়ানোর জন্য জল দিয়ে রেখেছি। এটা কাতলা মাছ, আর আজকে আবার নেওয়া হয়েছে এই যে চিংড়ি মাছ। তো দেখি এখনও কি রান্না হবে, ঠিকঠাক করিনি। তো এতগুলো মাছ রয়েছে, দেখি কোনটা দিয়ে কি করা যায়। আর ফ্রিজে অনেক সবজি রয়েছে, তো দেখি কি রান্না করি। আর এদিকে দেখো এত বাসন পড়ে রয়েছে, এগুলো মাজতে হবে। ওদিকে মাছ টাছগুলো সব গুছিয়ে বাসন টাসনগুলো সব মেজে এই যে আমি এখন চলেছি সকালে ব্রেকফাস্ট নিয়ে। তো এই যে রুটি নিয়েছি, একটা ডিম সিদ্ধ আর একটু আলু ভাজা। মা সকালে রুটি করেছিল, তোমাদের তো বললাম। আর বাইরের ওয়েদারটা দেখো, খুব একটা রোদ নেই, ভাবছিলাম অনেক কাঁচা আছে, কি করব জানি না। তো শোকাবে কি শোকাবে না, আর এমনিতে আমার কাচতে কাচতে অনেকটাই বেলা হয়ে যায়, তো কি আর করা যাবে। যাই হোক, এখন চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে এখন এই সবজি টবজিগুলো কেটে নেব, কি কি রান্না হবে এখনও জানি না। তো কাঁচা টমেটো দিয়ে আমুদে মাছটা তো করবই, এটা তো খুব স্পেশাল, কারণ আগের দিন মা কাঁচা টমেটো নিয়েছিল, বলেছিল একটু ঝাল করতে, তার মধ্যে আজকে আমুদে মাছটাও পেয়েছি, তাহলে আর জমেই যাবে একদম রান্নাটা। তো সেই জন্য। আর এদিকে ফুলকপি নিয়েছি সকালবেলা, আর কাতলা মাছ ছিল, কালকে কিছুটা রান্না হয়েছিল আর কিছুটা আজকে ছিল, তো সেইটা ভাবলাম আজকে একটু মাছের ঝোল করব ফুলকপি দিয়ে। তো ফুলকপি দিয়ে মাছের ঝোল, আর কাঁচা টমেটো দিয়ে হচ্ছে গিয়ে আমুদে মাছ। আর চিংড়িটা কি করব জানি না, ফ্রিজে লাউ রয়েছে, তো ভাবছিলাম লাউ দিয়ে করব। তো দেখি কি হয়, তো চলো তোমরা দেখতে থাকো। তো এইদিকে দেখো মাছের ঝোলের জন্য ফুলকপিটা আমি সুন্দর করে কেটে নিয়েছি, এখানে আলুও কেটে নিয়েছি। আর মাছের ঝোলে যে মশলা লাগবে তার জন্য টমেটো, আদা, পেঁয়াজ কেটে নিয়েছি।
আর এখানে দেখো কাঁচা টমেটোটা কেটে রেখেছি। আর এদিকে মাছ টাছগুলো সব ধুয়ে টুয়ে রেডি করেছি, চিংড়িটাও বেছে টেছে রেখে দিয়েছি। আর এখনও আমুদে মাছটা কাটা হয়নি, মাকে বলেছি আমুদে মাছটা কেটে দিতে। আর এদিকে আমি ততক্ষণ রান্নাটা বসাই, নাহলে বেলা হয়ে যাবে, তো সেই জন্য। মাছের ঝোলের জন্য প্রথমে আমি মাছটাকে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর ফুলকপি দিয়ে মাছের ঝোলটা আমি কিভাবে বানাই তোমাদের সঙ্গে আজকে সেটাও শেয়ার করব। তো চলো তোমরা দেখতে থাকো। একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাছটা মাখালে না মাছটা খুব সুন্দর হয়, কালারটাও সুন্দর আসে আর টেস্টটাও বেশ ভালো হয়। সেই জন্য নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে আমি বেশিরভাগ এই ধরনের মাছগুলো আর কি আমি মাখাই। তো যাই হোক, এদিকে দেখো কড়াই তেলও গরম হয়ে গেছে। আর এবার আমি মাছগুলোকে প্রথমে ভেজে নেব। এদিকে আমি মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি, মাছটা ততক্ষণ ভাজা হতে থাকুক। আর এদিকে আবার আমি ফুলকপিটা ভাপিয়ে নেব। ফুলকপি ভাপানোর সময় একটু নুন দিলে ফুলকপির মধ্যে যদি কোনো পোকা টোকা থাকে তাহলে বেরিয়ে আসে। তো সেই জন্য আমি অল্প করে একটু নুন দিয়ে ফুলকপিটা ভাপিয়ে নেব। ফুলকপিটা আজকে খুব সুন্দর ছিল, ভাপানোর সাথে সাথে একদম নরম হয়ে গেছিলো, মানে বেশিক্ষণ ভাপাতে হয়নি আর কি। এদিকে ফুলকপি আলুটা ভাজা হয়ে গেছে। আর এখানে আমি কড়াতে তেল দিয়ে দিচ্ছি। প্রথমে আমি জিরে আর একটুখানি তেজপাতা ফোড়ন দেব। তো দিয়ে দিলাম জিরে, জিরেটা হালকা একটু ভাজা হওয়া যাওয়ার পর দিয়ে দিলাম তেজপাতা। তারপর দিয়ে দিচ্ছি টমেটো কেটে রেখেছিলাম, টমেটোটা দিয়ে হালকা করে একটু ভেজে নেব। তারপর দিয়ে দেবো পেঁয়াজ বাটা, পেঁয়াজটাও আমি পেস্ট করে নিয়েছিলাম, তো পেঁয়াজটাও দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে ভালোভাবে ভাজতে হবে, আর পেঁয়াজটা যাতে নরম হয়ে যায় তার জন্য আমি একটুখানি নুন দিয়ে দেবো। তো নুন দিলে পেঁয়াজটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। তারপর দিয়ে দিচ্ছি আদা আর জিরে বাটা, আদা জিরে বাটাটা দিয়ে ভালোভাবে কষাতে হবে। যতক্ষণ না পর্যন্ত সুন্দরভাবে কষানো হচ্ছে ততক্ষণ কিন্তু মশলাটা ভালো করে কষাতে হবে। মশলা থেকে কষানোর পর তারপর দিয়ে দেব নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিলাম। আর নুনটা আমি দিতে ভুলে গিয়েছিলাম, নুনটা আমি পরে দিয়েছিলাম। তারপর অল্প করে জল দিয়ে ভালোভাবে আরও কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব। তো দেখো নুনটা আমি পরে অ্যাড করলাম, আর মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলু দিয়ে আরও কিছুক্ষণ কষাবো যাতে আলুটা ভালোভাবে নরম হয়ে যায়। আলু দিয়ে কিছুক্ষণ কষানোর পর তারপর আমি জল দিয়ে দিলাম। তোমরা যে যেরকম ঝোল রাখবে সেই হিসাবে পরিমাণ করে জল দেবে। তো আমি যেহেতু অনেকটাই ঝোল করব, তো একটু বেশি করেই জল দিয়েছিলাম। আর অনেকক্ষণ ফোটানোর পর দেখো আলুটাও প্রায় সিদ্ধ হয়ে এসছে। তারপর আমি ফুলকপিটা দেব। অন্যদিন আমি ফুলকপি আলু একসাথে কষিয়ে দিই, আর আজকে যেহেতু ফুলকপিটা মানে একটু নরম মতো হয়ে গিয়েছিল, তো সেই জন্য তাড়াতাড়ি দিলে না ফুলকপিটা একদম গলে যেত। সেই জন্য আমি আলুটা পুরো ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পর ফুলকপিটা দিলাম, তাহলে কি হয় ফুলকপিটা ভাঙবে না। তো ফুলকপি আর মাছ প্রায় একসঙ্গেই আমি দিয়ে দিয়েছি। এরপর ভালোভাবে ফুটিয়ে নিয়ে লাস্টে একটু ধনেপাতা ছড়িয়ে দিয়েছিলাম। তো এইভাবেই আমি ফুলকপির তরকারিটা করি। তোমরা কেমনভাবে বানাও অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর আমার রেসিপিটা কেমন লাগলো সেটাও অবশ্যই জানিও। সব শেষে ধনেপাতাটা দিয়ে দিচ্ছি, ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। আসলে কি বলো তো, ফুলকপি বাঁধাকপি খেতে আমি ভীষণ পছন্দ করি, কিন্তু এখন আমার থাইরয়েডের জন্য ফুলকপি বাঁধাকপি তারপর মাটির তলায় কিছু জিনিস এগুলো খাওয়া বারণ। তো সেই জন্য খেতে পারি না, অবশ্য খেতে পারি না বলাটাও ভুল, মাঝে মধ্যে খেয়েও নিই। ভালো লাগে এগুলো খেতে, ভালোবাসতাম সেই জন্য আর কি। যাই হোক, তো আজকেও খাবো, তবে অল্প। তো এইদিকে দেখো কাঁচা টমেটো কেটে নিয়েছি, আর কাঁচা টমেটো দেওয়ার জন্য পেঁয়াজ টিয়াজ সব কেটে নিয়েছি। আর এখানে অনেক বাসনও পড়েছে, এগুলো মাজতে হবে আর কি। কাঁচা টমেটো না বিয়ের আগে বাবা অনেক আনতো, আর ওই বাড়িতে ভীষণ রান্না হতো কাঁচা টমেটো, আর আমার খুবই ভালো লাগতো। মা এভাবে রান্না করতো, একটু শুকনো লঙ্কা আর একটু সর্ষে ফোড়ন দিয়ে তারপর পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কাও চিড়ে ভালোভাবে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তারপর টমেটোটা দিয়ে একটু নুন হলুদ দিয়ে অনেকক্ষণ চাপা দিয়ে রেখে যে টমেটোটা নরম হয়ে যাবে
তারপর মাছটা দিয়ে আরও কিছুক্ষণ একটু নাড়িয়ে নামিয়ে নিতে হবে। এইভাবেই কাঁচা টমেটোটা মা রান্না করতো আর আমি ওইভাবেই রান্না করেছি। আমার তো ভীষণ প্রিয়, তোমাদের কার কার ভালো লাগে জানিও। আর এদিকে মাছের ঝোল আর কাঁচা টমেটোটাই আজকে করেছিলাম। আর তোমরা চিংড়ি মাছ দেখেছিলে, তো চিংড়ি মাছটা আমি করিনি কারণ অনেকটা লেট হয়ে গিয়েছিল। তো আমার শাশুড়ি মা বললেন যে তুমি রেখে দাও, আজকে আর করতে হবে না, কালকে করবে। তো সেই জন্য রেখে দিয়েছিলাম ফ্রিজে। তারপর খাওয়া দাওয়া সেরে এখন এই যে চলে এসেছি, এখন বাজে বিকেলবেলা ওই 4:30 5টা মতো। তো 5টা হয়তো হয়নি, 4:30 মতোই বাজে। আর গতকাল না 2-3টে শাড়ি কেচেছিলাম, তো সেগুলো আর কি, আর আমি যেদিন কাচি সেদিন কোনো দিনও শোকায় না, তার পরের দিনই শোকায়, কারণ কাচতে কাচতে একটু বেলা হয়ে যায় তো। আর এই কদিন রোদটাও সেরকম একটা নেই, অল্প অল্প রোদ, রোদের তাপও নেই সেরকম একটা, সেই জন্য আর শোকাচ্ছে না। আর সেই জন্য এই যে শাড়ি টাড়িগুলো আগের দিন কেচেছিলাম, আজকে এই যে শুকিয়েছে, এবার ভাঁজ টাজ করে তুলে রাখবো। আসলে অনেক দিন ধরে শাড়িগুলো বাইরে আছে, আর শাড়ি আমি তেমন একটা পরি না। আজকে কি মনে হলো, তো সেই জন্য একটু শাড়ি টাড়ি পরে একটু সাজলাম, অনেক দিন পরই কিন্তু একটু অনেকদিন সাজুগুজু পর করলাম। আবার তোমাদের সঙ্গে আজকে সকাল থেকে পুরো বিকেল পর্যন্ত পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। অনেক দিন হয়ে গেছে তো তোমাদের সঙ্গে কোনো ব্লগ শেয়ার করা হয়নি, মানে ডেলি ব্লগ শেয়ার করা হয়নি। তো সেই জন্য ভাবলাম যে আজকে একটু পুরো সারা দিনের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এখন থেকে আমি প্রায় তোমাদেরকে সপ্তাহে অন্তত 3-4টে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো অনেক দিন হয়ে গেল, অনেক ফাঁকিবাজি হয়েছে। আর তাছাড়াও তো পুজোর সময় আমার দোকানে একটু চাপ ছিল, তোমরা সবাই জানো, তোমাদেরকে অনেকবারই বলেছি ভিডিওর মাধ্যমে। তো সেই জন্য আমি একদমই পুজোর সময় মানে কোনো ভিডিওই করতে পারিনি। তো সেই জন্য ভাবলাম যে এখন থেকে তো পুরো ফাঁকাই থাকবো, এখন কোনো সিজন নেই, বাড়িতেই থাকবো বেশিরভাগ সময়। তো চেষ্টা করব প্রায় তোমাদেরকে মানে সপ্তাহে অন্তত 3-4টে ভিডিও অন্তত দেওয়ার। তো আজকে সারাদিনে কি কি করেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর এখন বাজে রাত্রে ওই 7:30 পৌনে 8টা মতো। তো এখন আর আপাতত কোনো কাজ নেই, আর তোমাদের দাদাভাই দোকানে আছে আর আমি বাড়িতে ছিলাম, বাড়িতেই আছি। তো ভাবলাম তোমাদের সঙ্গে পুজোর সময় আমার কিছু ড্রেসের কালেকশন শেয়ার করা, মানে কোনোই ড্রেসের কালেকশন শেয়ার করা হয়নি, সেই জন্য ভাবলাম এখন তোমাদেরকে আমার ড্রেসগুলো দেখাই। পুজোর সময় আমিও না কোনো ড্রেস পরতেই পারিনি, দুদিন বেরিয়েছিলাম বন্ধুদের সঙ্গে, তোমার দাদাভাই সময় পায়নি, ওর সঙ্গে বেরোনো হয়নি। তো দুদিন বেরিয়েছিলাম, দুদিন দুটো ওয়ান পিস পরেছিলাম। তাছাড়া যে কটা ড্রেস আমি নিয়েছি সব কটাই কোনোটাই আর কি ভাঙাও হয়নি এখনো পর্যন্ত। তো সেই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তো চলো তোমাদেরকে দেখাই। তো ফার্স্টে আমার একটা পছন্দের ড্রেস, এটা আমি অনেকদিন আগেই পছন্দ করেছিলাম। আর এবছরে কিন্তু এই ড্রেসটা ট্রেন্ডিংয়ে ছিল, আমি অনেককেই দেখেছি পরতে, তবে আমি এখনও ফিটিংসও করিনি আর হচ্ছে কি পরিও নি। তো দেখো এই ড্রেসটা পুজোর অনেক আগে থেকে আমার পছন্দ ছিল, মানে আমাদের দোকানে তো অনেক দিন আগে থেকে এসছে, পুজোর অনেক আগেই, তখন এতটা কিন্তু ট্রেন্ডিং ছিল না। তারপর তখনই পছন্দ করেছিলাম, তারপর ভাবলাম পুজোর সময় নেবো, তো পুজোর সময় এতটাই ট্রেন্ডিং হয়ে গেছিলো, তো দেখলাম সবাই পরছে এই ড্রেসটা। তো সেই জন্য আমার খুব পছন্দের। তো তোমার দাদাভাই বলছিল যে সবাই পরছে, তোমার পরতে হবে না। তো আমি ভাবলাম না, আমি এটা অনেক দিন আগে থেকেই পছন্দ করেছি আর এটা আমি পরবো, এটা নেবো। তো নিয়েছি, আমার খুবই ভালো লেগেছিলো ড্রেসটা। এটা নায়রা কাটিং আলিয়া কাট আছে। তো দেখো ড্রেসটা খুব সুন্দর দেখতে, এখনও কোনো ফিটিংস কিচ্ছু করিনি আর পরিও নি, যেমন জিনিস তেমনই রয়েছে। পুজোর সময় ফিটিংস করার টাইম পাইনি। তো দেখো ড্রেসটা, এ দেখো লং এরকম আলিয়া কাটের মধ্যে যাচ্ছে, এই দেখো সামনে থেকে দেখাচ্ছি, গলাটা এরকম ভিনেক আর সামনেটা আলিয়া কাট। আর খুব সুন্দর কালার কম্বিনেশনটার জন্য, মানে জিনিসটা খুব সুন্দর লাগছে। তো সেই জন্যই নেওয়া, কালারটা এত সুন্দর, মানে তোমাদেরকে কি বলবো, পুরোটা এরকম ফ্লোরাল প্রিন্ট করা আছে। তো আমার এটা ভীষণ পছন্দের একটা ড্রেস, এখনও কিছুই করা হয়নি, ফিটিংস কিছুই করা হয়নি। এবছর কিন্তু অনেককেই দেখেছি আমি এই ড্রেসটা পরতে। তো এটার সাথে একটা ওড়না আছে আর একটা প্যান্ট আছে। তো এই গেল একটা, এটা আমার পছন্দের। আর তোমাদের দাদাভাই আমাকে একটা পছন্দ করে দিয়েছে একটা ড্রেস, এই ড্রেসটা, এটা নায়রা কাটিং, এটা আলিয়া কাট নয়, এটা নায়রা কাটিং। এটা পিওর কটনের মধ্যে, এখনও লেভেলও কাটিনি, দেখতেই পাচ্ছ খুবই সুন্দর দেখতে, পুরো পিওর কটনের মধ্যে, অল বডি এরকম প্রিন্ট করা রয়েছে আর খুব সফট ড্রেসটা। কালারটা কিন্তু খুব মিষ্টি একটা কালার, পিচ কালার, খুব সুন্দর দেখতে। এটাও এখনও ফিটিংস কিচ্ছু করিনি, খুব সুন্দর। এটা ওর পছন্দ আর আমারও খুব পছন্দের। আর এর সাথেও কিন্তু এই যে এরকম একটা দোপাট্টা আছে আর এই একটা প্যান্টও আছে, প্যান্টটার পায়ের দিকেও কাজ করা আছে এরকম। তো এখন আর এই একটা রয়েছে, এটা নেওয়া হচ্ছে পুজোর কিছুদিন পরে।
তোমাদের দাদাভাই এটা আমাকে পছন্দ করে দিয়েছে। আর পুজোর সময় আরও একটা ড্রেস আমার পছন্দ ছিল, কিন্তু ওই ড্রেসটা আমার নেওয়া হয়নি, মানে পুজোর পরও এসেছিলো, ওটাও অনেক কমন হয়ে গেছিলো, সেই জন্য ভাবলাম ওটা আর নেবো না। তোমার দাদাভাই বললে এটা আনকমন আছে তো এটা নাও, এটাও খুব সুন্দর, হোয়াইটের মধ্যে দারুণ দেখতে। এটা আছে ফ্রক কাটিংয়ের মধ্যে, দেখো গলাটা এরকম রাউন্ড কাট, এটাও ফিটিংস করা হয়নি এখনও, ট্যাগ ফ্যাগ সব লাগানো আছে। আর এই দেখো এটাও ফ্রক কাটিংয়ের মধ্যে, এ দেখো খুব সুন্দর দেখতে, আমার তো ভীষণ পছন্দ এটা, খুব সুন্দর খাদি কাপড়ের মধ্যে। আর সামনেটা দেখো এরকম সুতোর কাজ করা, আর এর সাথে একটা দোপাট্টা আছে, এত সুন্দর একটা দোপাট্টা, দুরকম কালার আছে। আর সাথে আছে এই প্যান্ট, এটাও পুরো 3 পিসের সেট একটা। আর এটা তোমার দাদাভাইয়ের স্পেশাল পছন্দ, আমার তো তারপরে পছন্দই। তো এবার তোমাদেরকে একটা শাড়ি দেখাই। আসলে এই শাড়িটা হচ্ছে গিয়ে নিয়েছিলাম আমি পুজোর অনেক আগে, একটা নেমন্তন্ন বাড়ি ছিল, তো ওই নেমন্তন্ন বাড়ির একটা শাড়ি কিনেছিলাম। শাড়িটা হচ্ছে বাড়িতে পছন্দ করেনি, তো সেটাকে চেঞ্জ করতে গিয়ে আমার তখন এই শাড়িটা পছন্দ হয়েছিল। আমার কালো কালারের কোনো শাড়ি নেই, তো অনেক দিন থেকে ইচ্ছা যে একটা কালো কালারের শাড়ি কিনবো, তো সেই কারণে একটা জামদানি নিয়েছি কালো আর রেড। এটার অনেক, কালো রেড আর ইয়েলোর একটা কম্বিনেশন, অনেক দিনের ইচ্ছে ছিল যে এরকম কম্বিনেশন একটা শাড়ি নেব। তো শাড়িটা আমার তো ভীষণই পছন্দ, আঁচলটা এরকম রেড কালার ইয়েলো কালার, আর ভিতরটা তোমাদেরকে দেখায়, এরকম কাজ যাচ্ছে, ম্যাচিং করে ব্লাউজের সাথে পরলে এটাও খুব সুন্দর লাগে। দেখো অল বডিটা এরকম। তো এই শাড়িটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এই গেল ব্ল্যাক রঙের শাড়িটা। আর হচ্ছে গিয়ে আর একটা শাড়ি, এই শাড়িটা তোমরা দেখতেছো আমার ভিডিওতে, এটা আমাকে হচ্ছে গিয়ে ভাইফোঁটাতে পল্টুদা দিয়েছে। তো এই শাড়িটাও ভীষণ পছন্দ হয়েছে আমার, তোমাদেরকে আমি দেখিয়েছিলাম ভিডিওতে, এটাও এখনও ভাঁজ টাজ কিছু ভাঙানো হয়নি, তো সেই জন্য তোমাদেরকে দেখালাম, সেই জন্য তোমাদেরকে দেখাতে চাইলাম। তো দেখো এটাও কিন্তু খুব সুন্দর দেখতে। আর এই শাড়িগুলো কিন্তু এবছরে বোধহয় ট্রেন্ডিং। আমার আরও একটা আছে এই কালারের, এই কালার না, এইরকম শাড়ি অন্য একটু কালারের, সেটা কি বলবো তোমার ফিরোজা কালার, আর এটা হচ্ছে গিয়ে ব্লু কালার। তো এটাও খুব সুন্দর দেখতে, তো এটাও আমার ভীষণ পছন্দের। এগুলো সব নতুন রয়েছে বলে ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তো তোমাদের কোনটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আমার তো সবগুলোই পছন্দ। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আজকের মতো টাটা করছি, দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওর সাথে। সবাই খুব ভালো থেকো। আর যারা এখনও আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট সবাইকে।